প্রিয় মানুষের সাথে ঘুরতে কার না ভালো লাগে, আমারও তার ব্যতিক্রম না। সন্ধ্যাবেলায় ও বারবার বলছিল, চলো মেলায় গিয়ে ঘুরে নিয়ে আসি, তোমাদের মন ভালো লাগবে। বাড়িতে যাওয়া হলো না, মন খারাপ করে আছো, চলো ঘুরে নিয়ে আসি। আমি বললাম না, অনেক গরম, যাব না। বলে চলো যাই, আমার তো আর সময় হবে না, পরে একা একা যাবা, ভালো লাগবে না, সবাই মিলে একসঙ্গে যাই। আর ঘুরতে যাইতে কিন্তু সবারই ভালো লাগে। একটু মজা করছিলাম, বলছিলাম যে না যাব না, বাড়িতে নিয়ে যাওনি, ওখানেও যাব না। তো যাই হোক, সব শেষে আমরাও বেরিয়ে পড়লাম সন্ধ্যার পরে মেলার উদ্দেশ্যে। রাস্তায় আসার সময় মেলাতে আসার আগ্রহটা অনেক বেশি কমে গেছে, কেন এত বেশি জ্যাম ছিল আর এত বেশি গরমে গরমে একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছিল যে বাসায় ফিরে চলে যাই। 20 মিনিটের রাস্তা, মনে হচ্ছিল যে আসতে আমাদের 1 ঘন্টা সময় পার লেগে গেছে। খুবই বেশি বিরক্ত লাগছিল, একদমই আসতে ইচ্ছে করছিল। অবশেষে আমরা মেলাতে এসে গেছি এবং টিকিট কেটে ঢুকতে পেরেছি ফাইনালি। আর মেলায় যখন এসেই পড়েছি, তখন তো আর কোনো জিনিস না কিনে যাব না, তাই না? আর পুরাটা দোকান ঘুরে ঘুরে তারপরে বাসায় যাব। সব দোকানে ঘুরছিলাম, আর চুড়ি দেখলে মেয়ে মানুষ কিন্তু একটু থেমেই যায়। মেলাতে এত বেশি দোকান এসেছিল, সবগুলো দোকানই প্রায় একই কোয়ালিটি। কাপড়ের দোকানগুলোর চাইতে কসমেটিকের দোকানে আর যে হাঁড়ি পাতিলের দোকানগুলোতে সবচাইতে। সবগুলো রাইডে তাসিনকে নিয়ে গিয়েছিলাম যে বাবা তুমি যেখানে উঠতে চাও সেখানেই তোমাকে উঠাবো। বলে আম্মু না, আমি এগুলোতে উঠবো না, কারণ আমার অনেক বেশি মাথা ঘোরায়। ও আপনাদেরকে তো বলতে ভুলে গেছি যে আমরা কোথায় এসেছি। এটা বগুড়া কুটির শিল্প মেলাতে এসেছি আমরা। এই বগুড়াতে যারা আছেন প্রায় দেখলাম অনেকেই এই মেলাতে ঘুরতে এসেছেন, কিন্তু আমাদের সেভাবে ঘুরতে আসা হয়নি, তাই ভাবলাম যে আজকে ঘুরেই আসি। তাই ঘুরতে চলে আসলাম। অনেক ভালো লাগছিল মেলাতে অনেক রাইড এসেছে, অনেক দোকানপাট এসেছে, কিন্তু এত বেশি গরম আর এত বেশি ভিড় দেখেই বুঝতে পারতেছেন ভিডিওটা কত মানুষ গিয়েছে। বিশেষ করে শুক্রবার দেখে হয়তো সবাই আজকে গিয়েছে, এজন্য অনেক বেশি ভিড় ছিল। লোকজনের যেমন গ্যাঞ্জাম, যেমন ভিড়, তেমনই গরম, অসহ্য গরম ছিল ভিতরে। তাসিন বাবু একটু পরপর বলছিল, মা চলো রাইডে উঠবো না, কিছু খাবো, কারণ আমার ছেলে বাইরে গেলে বাইরের খাবার খেতে এত বেশি পছন্দ করে, শুধু খেতে চায়। আমি এত করে বোঝাচ্ছি, ওর বাবা বুঝালো যে বাবু বাইরের খাবার খেও না, এগুলোতে অনেক নোংরা আছে। তারপরেও কিছুতেই শুনবে না, ও নাছোড়বান্দা, ও খাবেই। ও কোনো কিছু নিবেও না, কোনো কিছুতে উঠবেও না। আর এগুলো দোকানে গেলে কি যে ভালো লাগে, মনে হচ্ছে একটা ছেড়ে আর একটা নিই। সব কিছু কিনতে ইচ্ছা করছিল, কিন্তু দাম এত বেশি ছিল, একদম হাতের নাগালের বাইরে, অনেক বেশি। 100 টাকার জিনিস 150 টাকা, এবং প্রাইস ছিল এক প্রাইস, একদম এক দাম, একটুও দাম কমাচ্ছিল না। এজন্য রাগ করে কিছুই কিনিনি, যা কিনেছি একদম অল্প স্বল্প জিনিস। যেহেতু মেলায় গিয়েছি, আপনাদের ভাইয়া বারবার বলছিল যে কিছু একটু নাও, আসছো যখন আমার সঙ্গে একটু কিছু নাও, তাই নিলাম আর কি। নেওয়ার ইচ্ছা ছিল না, কারণ পছন্দ হয়েছিল অনেক জিনিসই, কিন্তু এত বেশি দাম ছিল। নর্মালি এগুলো জিনিসের এত বেশি দাম না। আজকের ভিডিও পর্যন্তই। সবাই